দেখুন কি সুন্দর ফসলি মাঠ, কৃষক জমিতে কীটনাশক দিচ্ছে। অনেক কষ্ট রে বাবা, হ্যাঁ? অনেক কষ্ট। কেমন আপনারা বর্তমানে জমি করে এটা দিয়ে তাকান, জমি করে কেমন আপনারা কেমন উপকৃত হচ্ছেন বা আপনার লাভ কিরকম থাকছে বর্তমানে? এই বছর মতো লস কোনো বছর আমি দেখি না। হ্যাঁ, কোনো বছর দেখি না। আপনি আর কি কি চাষ করতেছেন? শাকসবজি কি আছে আপনার? ধান আছে, আলু আছে, জি। কপি আছে, তোমার কাঁচামরিচ আছে, করলা চাষ আছে। এখন অনেক কোনো দেখে বাবা। জি জি, তে আপনারা বর্তমানে কেমন মার্কেটের দাম কিরকম সবজি? সবজি তো এই বছর মাথার, একদম মাথার। হুম, তা আপনি তো এর আগে দুনিয়া বিক্রি করে ভালো লাভবান হয়েছে। 250 টাকা বেশি। এটা লোভে লোভে মানুষের মনে করো করো করতেছে। এরা শুধু বলে কে পাইবো না পাইবো। পাওয়ার আছে সবাই করতেছে। কিন্তু পাওয়ার আছে। ব্যাপারী হোক, কৃষক হোক, কৃষক হোক, সবাই একই অবস্থা। জি জি, কৃষকও মনে করে লস দিতে আছে, ব্যাপারীও লস দিতে আছে। মানে এটার মাথা কখনো আছে, এটা হেরা মনে করে যে মাথা দিতে চাইবো। শুধু 250 টাকা দিলে গিয়া, 200 টাকা দিলে গিয়া, 150 টাকা দিলে গিয়া, 80 7 লাখ টাকা মার খেয়েছে, 80 7 লাখ টাকা মার খায়, 80 দিলে আমার ঘরে বাড়িতে বাংলাদেশে নাই। 80 তো কেউ গ্রামও থাকে না, 80 তো দোকানে ভাড়া বসে না। আচ্ছা, লক্ষ টাকা মার খেয়েছে। আপনি বর্তমানে কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন নতুন যারা আসতে যাচ্ছে মাঠে? আমি মোটামুটি আছি ভালো, লাভ হলেও আছি, লস হলেও আছি। আপনি দেখে ছাড়বেন কৃষক? আমি দেখি না, আমার তো কিরকম আছে তাই আমি দেখি। নতুন যারা আস্তে আস্তে তাদের উদ্দেশ্যে কি আসবে না তারা অন্য কিছু করবে? এটা ভিতরে ছিঁড়ে যাবে। আমি দেখছি কৃষক যারা বিদেশ করতে আসে, বিদেশ থেকে আয় করে দেখবো 200 টাকা আর থেকে দিই, তারা 40,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন, 70,000 টাকা বেতন হারা দিয়ে তারা 200 টাকা দিয়ে চলে গেছে বুঝাই না। জি জি, 200 টাকা দিয়ে চলে গেছে বুঝাই না। তা করা- মনে করেন 150 টাকা আছে কিছু কিছু করে দেন লস দেখে বলো তারা তো ফ্রেন্ডটা তো হালা দিয়ে ধরতে। আপনার বক্তব্যটা কি? তারা কি মাঠে আসবে না তারা অন্য কাজ করবে? তারা মাঠে আসবে, তারা মনে করছে যেমন রব্বাই আছে, হুম, যেমন হালিম ভাই আছে, যেমন আইতলি ভাই আছে, যেমন আমি আছি, স্বামী আছে। আমরা তো মাঠের মধ্যে যুদ্ধ করে নিয়ে সবজি আছে, জীবন দিয়ে খালি খাইতে। আমরা ব্যর্থতা হইলেও করবো, আর ব্যর্থতা না হইলেও আমরা করবো। আচ্ছা, এখন নতুন যারা আসবে তারা আসবে না বাইরে চলে যাবে অন্য কাজ করবে? তো আমরা যদি মনে করি এরকম রান দেখিয়া দৌড় দিব, দৌড় দিয়ে আবার রানটা আমরা খারাপ দেখবো, তারা আবার মনে করেন লাগলে দৌড় দিব। তারা কাম হচ্ছে এটা। তাহলে তার মানে তারা আসার দরকার নাই, অন্য কাজ করুক। বিদেশ করবো না, বাংলাদেশে থাকবো, বলে থাকবো না, দিলে থাকবো। আমরা দেশের মধ্যে কে চাকরি ডাইলগ খাইবো, তারা মনে করেন আছে, তাদের তাদের কোনো ঠিক নাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য শোনালাম, সবাই পৃথিবীর যারা ভিডিওটা দেখবে সবাই দেখবে। এবং আপনারা যারা বর্তমানে এই কৃষকের বক্তব্য শুনলেন, গরম পড়তেছে, মনে করো অনেক মেলা, মনে করো 35-30 ডিগ্রি গরম পড়তেছে। এখন মাইলের পর মাইল হেক্টর জমি ধান চাষ, মরিচ চাষ, আপনি বিদেশ করতে পারেন, আলু চাষ। আমার বক্তব্য শেষ। আমার মানে মাঝে আমার ভাবি হয়, তাকে আপনি মনে করো ভূমিয়া তাদের থেকে মনে করো ধন্যবাদ। ঠিক আছে, করতে পারেন। মাইলের পর মাইল হেক্টর জমি, এই ধন্যা ক্ষেত, এই যে শসা ক্ষেত, এই যে মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন। আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো আমি যতদিন বাড়িতে থাকবো আপনি ভিডিও পাবেন, ঢাকা গেলে তো আর পাবেন না। যাক, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে নতুন করে খাড়া করাবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের থাকি বিদায়।